সালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হুসেন মিডিয়া। প্রতিদিনের মতো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের বিষয়বস্তু হচ্ছে সব থেকে ভিন্ন, কারণ আজকে আমি দুইটা পয়েন্ট নিয়ে আপনাদের সামনে কথা বলবো। সেটা হচ্ছে, একটা হলো মানুষ শয়তান, দ্বিতীয়ত হলো জিন শয়তান। এই দুইটার ভিতরে পার্থক্য কি, বা দুইটা শয়তান আপনাকে কিভাবে গ্রাস করতে পারে, কিভাবে আপনাকে আক্রমণ করতে পারে। আসুন এই বিষয়টা নিয়ে পুরো ভিডিওতে আজকে আলোচনা থাকছে ইনশাআল্লাহ। তো ভাই, মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো ভাই চলুন আর বেশি কথা না বলে মূল আলোচনায় যাওয়া যাক। তো ভাই দেখেন, আমি আজকে আপনাদের সামনে যে কথাগুলো বলবো আমার মনে হয় পুরা ইউটিউব জুড়ে এই আলোচনাটা আপনি কোথাও পাবেন না। এমনকি আমি আমার নিজের ভিডিওতেও কোনো সময়ের জন্য আমার চ্যানেলে এই বিষয়টা নিয়ে আলোচনা করি নাই, কিন্তু আজকে আমার মনে হয়েছে এই বিষয়টা নিয়ে আলোচনা করা আমার প্রয়োজন। সবার জন্য এই আলোচনাটা খুবই দরকার, সবাইকে শুনতে হবে। বা আপনাকে এতটুকু বলবো, আপনার জন্য, আপনার প্রত্যেকটা ব্যক্তির জন্য, আপনার আত্মীয় স্বজন সবার জন্য এই আলোচনাটার প্রয়োজন। কারণ আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, এরকম সমস্যা সম্মুখীন বা এই বা আলোচনাটা শোনার পরে আপনারা নিজেই বুঝতে পারবেন যে আসলে আপনার কত রকমের শয়তান আছে, কত রকম শয়তান কত ভাবে আপনাকে ধোঁকা দিতে পারে, আপনার ক্ষতি করতে পারে। যদি আপনি জানতে পারেন, এগুলো বিষয় নিয়ে আপনি সতর্ক থাকতে পারবেন, আপনি নিজেই সেফ থাকতে পারবেন। এটার জন্য আপনাদের সকলের জন্য এই ভিডিওটা, এই বিষয়গুলো জানার খুবই দরকার আমি মনে করি। আসলে মানুষ একটা জিনিস সব সময়ের জন্য মাথায় রাখতে হবে, আমরা যেহেতু ইনসান, আমাদের প্রধান শত্রুকে আপনাকে জানতে হবে। আমাদের প্রধান শত্রুটা মূলত কে জানেন? আমাদের প্রধান শত্রু হচ্ছে জিন শয়তান। সারা পৃথিবীর মধ্যে ইনসানের প্রধান শত্রু হচ্ছে জিন শয়তান। প্রধান শত্রু যেহেতু জিন, তাহলে আমরা যে মানুষ, আমরা যে ইনসান, আমাদেরকে সর্বক্ষেত্রে সব সময়ের জন্য যে কোনো বিষয় ধোঁকা দেয় কে? এই জিন শয়তানে দেয়। নামাজ থেকে বিরত রাখে কে? জিন শয়তানে। বিভিন্ন রকম যত মানুষ আকাম কুকাম যাহা কিছু করতেছে, এগুলো করার পরামর্শ ওয়াসওয়াসা কে দিচ্ছে? মনের ভিতরে শয়তানিমূলক ওয়াসওয়াসা কে দিচ্ছে? জিন শয়তান দিচ্ছে। দেখেন, জিন ও জাদুর চিকিৎসা, আমরা কাজ করি কিসের? জিনের চিকিৎসা, জাদুর চিকিৎসা। আলোচনার কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আলোচনাটা খুবই মনোযোগ দিয়ে শুনবেন আশা করি। এটা সবার জন্য এই বিষয়গুলো জানা খুব প্রয়োজন আমি মনে করি। আমরা মূলত কাজ করি দুইটা বিষয়ের উপরে বেশি, জিনের চিকিৎসা আর হলো জাদুর চিকিৎসা। জিন ও জাদু, এই যে জাদু, ব্ল্যাক ম্যাজিক যাদেরকে করা হয়, যাদের উপরে ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করা হয়, জাদুটা প্রয়োগ করা হয়, এটার ক্ষেত্রেও কিন্তু ওই শয়তানকে লাগে, জিন শয়তানকে প্রয়োজন করে। ওই জিন শয়তানের মাধ্যমে আপনার উপরে ব্ল্যাক ম্যাজিকটা প্রয়োগ করতে হয়, আপনার উপরে জাদুটা প্রয়োগ করতে হয়। তাছাড়া আপনি সহজে আপনাকে জাদু আপনাকে গ্রাস করতে পারবে না। সর্বক্ষেত্রে সব সময়ের জন্য যে কোনো বিষয়ের উপরে জিন শয়তান আপনার পিছনে লাগিয়ে থাকে। জিন শয়তান আপনার প্রধান শত্রু কেন বলছি? আপনি যখন আপনার পরিবারে, আপনার একটা সুন্দর পরিবার, আপনার স্ত্রী সন্তান বাবা মাকে নিয়ে আপনি সংসার করতেছেন, এই সংসার করার ক্ষেত্রে আপনি সুন্দরভাবে আপনাদের পরিবারটা চলতেছে, নামাজ কালাম করতেছেন, আপনারা যতটুকু পারেন আপনারা চেষ্টা করতেছেন আল্লাহ তাআলার হুকুম মেনে চলার, আপনারা পুরো পরিবারটা। কিন্তু হঠাৎ করে দেখবেন সবকিছু এলোমেলো হয়ে গেছে। কারণটা কি জানেন? কোনো শত্রু আপনার পিছনে নাই, মানুষ শয়তান আপনার পিছনে নাই, জিন শয়তান আপনার পিছনে আছে। বুঝেন? কিন্তু এই জিন শয়তান আপনাদের কানের মধ্যে ওয়াসওয়াসা দেবে, আপনার ভিতরে জাগাবে, আপনাদের ভিতরে কি করবে? হিংসা। হ্যাঁ, ও এটা করতেছে, ও এটা করতেছে, তুমি এটা করতেছো। হ্যাঁ, বা অনেক সময় দেখা যায় যে একজনকার ইনকাম দিয়ে 6 জন চলে। দেখা যায় যে স্ত্রী আর স্বামীর ভিতরে দ্বন্দ্ব লেগে গেছে, স্ত্রী হিংসা করতেছে যে তুমি ইনকাম করতেছো, তোমার টাকা দিয়ে সবাই চলতেছে। আমি এক্সাম্পল হিসেবে বলতেছি, তুমি ইনকাম করতেছো, তোমার টাকা দিয়ে সবাই চলতেছে, তো এখন এটা বন্ধ করতে হবে, সবাই যার যার মতো করে চলবে, আমরা আমাদের সংসারটা গোছাই নেই। এই যে এরকম কথাবার্তাগুলো কিন্তু মহিলার পক্ষ থেকে বেশিরভাগই আসে। ডোন্ট মাইন্ড, কেউ মাইন্ড করবেন না আমার কথাটা। আমার কথাটা আগে পুরোপুরি শুনবেন, তারপরে যদি কোনো মন্তব্য করার থাকে করবেন, আগে কোনো মন্তব্য করবেন না। আমি কি বলি আগে বিস্তারিত শুনবেন, তারপরে মন্তব্য করবেন। এই কথাটা ম্যাক্সিমাম কিন্তু মহিলাদের পক্ষ থেকেই আসে, প্রস্তাবটা আসে। তো এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে, পুরুষ মানুষ, এমনকি মহিলা মানুষ, পুরুষ ও মহিলা, আমরা ইনসান যারা আছি, নারী ও পুরুষ, এই দুইটাকেই নিয়ন্ত্রণ করার মতন ক্ষমতা রাখে জিন শয়তান। নিয়ন্ত্রণে রাখার মতন ক্ষমতা কে রাখে? জিন শয়তান। তো পুরুষ মানুষ কিন্তু তুলনামূলক একটু সচেতন, একটু জ্ঞানী, একটু তার ব্রেনটা হার্ট,
এজন্য জিন শয়তান চাইলেও সহজে একটা পুরুষকে আক্রমণ করতে পারে না, তাকে গ্রাস করতে পারে না, তাকে বা ঘেরাও করতে পারে না, তাকে পাকড়াও করতে পারে না। তাহলে এখানে কি হয় মূলত কারণ দেখেন, তারা চিন্তা করে দেখলো, জিন শয়তান চিন্তা করে দেখতেছে যে আমি যদি তাদের ভিতরে তাদের সংসারে একটা অশান্তি লাগিয়ে দেই, তাহলে কি করতে হবে, তার মূল টার্গেটটা কোথায় যাবে। দেখেন, আমি কিন্তু প্রায় আমার অনেক ভিডিওতে আলোচনা করা আছে, একটা জিন কোনো মানুষকে আক্রমণ করতে গেলে সর্বপ্রথম সে তার দুর্বলতার পয়েন্টটা সে খুঁজে, দুর্বলতার পয়েন্ট খুঁজে তাকে আক্রমণ করে, তাকে পাকড়াও করে। এখন জিন শয়তান চিন্তা করে দেখলো আপনার পরিবারের ভিতরে তাকে আমি ধরলে আপনার পরিবারের ভিতরে একটা দ্বন্দ্ব লাগা যাবে, আপনাদের পরিবারের ভিতরে সব থেকে দুর্বল ব্যক্তিটা কে, তার কাছে আমাকে যাইতে হবে। এমনকি তাকে ধরলে শুধু দুর্বল না, তাকে ধরলে মেন জায়গায় আমি একটা শয়তানি লাগাই দিতে পারবো। চিন্তা করে তারা দেখলো সংসারের ভিতরে 3 জন মহিলা আছে, আপনার মা আছে, আপনার বোন আছে, আপনার বউ আছে। আমার কথা বুঝেন, এখন আপনার মা, আপনার বউ, আপনার বোন, এই 3 জন ব্যক্তি পুরুষের কাছে কিন্তু তারা যাবে না, তারা কিন্তু টার্গেট করলো কাকে, মহিলাকে। এই মহিলার ভিতরে সে চিন্তা করে দেখতেছে আমি কাকে দিয়ে দ্বন্দ্বটা লাগাবো। যদি আমি তার বোনকে দিয়ে লাগাই, সম্ভব না। তার মাকে দিয়ে যদি দ্বন্দ্বটা লাগাই, সম্ভব না। কি বলে দ্বন্দ্ব লাগাবো? তারা অনেক কিছু রিসার্চ করে দেখলো এখানে মেইন হচ্ছে তার বউ, ওই ছেলের বউ বা যে ছেলে বিয়ে করছে তার ওয়াইফ। মা আর বোনের কাছে সে যাবে না। এখন চিন্তা করলো যে এই পরিবারের যে ব্যক্তিটা নতুন আসছে, তার বউ অন্য বাড়ি থেকে আসছে, তাকে দিয়ে আমাকে খেলাটা খেলতে হবে, তাহলে তাদের সংসারের ভিতরে আমি একটা দ্বন্দ্ব লাগাইতে পারবো। সে কি করবে, তাকে টার্গেট করে তাকে তার ভিতরে এই ওয়াসওয়াসা ঢুকাই দিবে। কারণ শয়তান কোনো সময়ের জন্য চায় না পরিবার, আত্মীয় স্বজন, আপনারা সবাই মিলে বাবা মা ভাই বোনকে নিয়ে একসাথে সুন্দর করে একটা পরিবার সহ, মানে পরিবারটা আপনারা সুন্দরভাবে থাকেন, চলেন। এটা শয়তানের কি সহ্য হয় না। শয়তান কোনো সময়ের জন্য আপনার ভালো কোনোদিন চাইবে না। এই যে দেখেন, সে আপনার দ্বন্দ্বটা লাগাই দিল, যে ওনার ভিতরে ওয়াসওয়াসা লাগাই দিবে। আমি ইনকাম করে নিয়ে আসতেছে, এখন সে তো তার সাথে থাকে সবসময়ের জন্য, কারণ এখন তাকে যদি টার্গেট করতে যায় তাহলে তার বউকে দিয়ে কিন্তু তাকে ঘায়েল করতে হবে, তাদের ভিতরে একটা দ্বন্দ্ব লাগাই দিতে হবে আগে। কারণ পুরুষ তো এখন নারীর প্রতি আসক্ত, কারণ এখন ওই নারী যদি পুরুষকে যেটা বলবে ওটা কিন্তু সে শুনতে বাধ্য, কারণ সে তো তার মায়া আসক্ত, তার মায়ায় পড়ে গেছে। এখন এটার জন্য কি করবে, ওই নারীটাকে দিয়েই কিন্তু সংসারে একটা দ্বন্দ্ব লাগার পরিকল্পনা করে। এই জন্য এখানে কোনো মা বোন কারো দোষ আমি দিচ্ছি না, আমার কথা বুঝেন। এখানে কিন্তু মেইন হচ্ছে শয়তান, শয়তানের কিন্তু এখানে মূল হাত। এখানে আপনার কোনো কিছু করার নাই, শয়তানের ধোকায় সবাই করি, আমরাও করি, কে না করে। আমরা তো আল্লাহর বলি না, আমরাও ধোকায় করি, আমি নিজেও করি, সবাই করি, স্বাভাবিক। তবে সেক্ষেত্রে তুলনামূলক শয়তানের ধোকায় মহিলা একটু বেশি পড়ে বা পুরুষও পড়ে। তবে এই যে সাংসারিক বিষয়, মহিলাদেরকে টার্গেট করে শয়তান বেশি, আমার কথা বুঝবেন। তো এই জন্য বিভিন্ন রকম দ্বন্দ্ব লাগিয়ে থাকে, বিভিন্ন রকম সংসারে অশান্তি। একটা মহিলা নতুন বিয়ে করে যদি কোনো নারী কোনো সংসারে আসে, কিছুদিন পর দেখবেন যে অনেক সংসার সুন্দর চলছিল, এরপরে হঠাৎ করে সবকিছু এলোমেলো হয়ে গেছে। তার কারণ কি, ওই যে শয়তানে ওকে দিয়ে সবকিছু করাইতেছে। অর্থাৎ মানুষ শয়তান। মানুষ শয়তানের কি কাজ, মানুষ শয়তান বলতে যাহাই কিছু আপনি করেন না কেন, আপনাদের ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব বা ভাই বোনের মধ্যে দ্বন্দ্ব, বন্ধু বন্ধুর মধ্যে দ্বন্দ্ব, আত্মীয়র মধ্যে দ্বন্দ্ব, বিভিন্ন রকম দ্বন্দ্ব লেগে থাকে। তো এগুলোর মূল কারণ, প্রধান শত্রু হচ্ছে জিন শয়তান। যখন আপনি কোনো কিছু কাউকে করতে যাবেন, কোনো কিছু দেখা যায় আপনি শত্রু পক্ষকে ক্ষতি করবেন, তাকে ঘায়েল করতে হবে, আপনি তাকে মেরে ফেলতে যাবেন, আপনি কোনো দিক দিয়ে পারতেছেন না, এখন আপনি তাকে যে কোনো ভাবেই হোক আপনি চাচ্ছেন তাকে মেরে ফেলবেন, বা আপনি তার বিভিন্ন ধরনের একটা ক্ষতি করবেন, বড় ধরনের একটা ক্ষতি করবেন চতুর সাইড দিয়ে, তখন আপনাকে কি করতে হবে, আপনাকে শয়তান আপনাকে বুদ্ধি দিবে। এ বুদ্ধি দিবে ওই যে প্রধান শত্রু শয়তান, জিন শয়তান আপনার মাথার ভিতরে ওয়াসওয়াসা ঢুকাই দিবে। হ্যাঁ, তুমি যদি এটা করতে চাও তাহলে তো তুমি জাদুকরের কাছে যাও, একজন তান্ত্রিকের কাছে যাও, ওর কাছে গিয়ে তুমি এইটা করো। তখন কি করবে, আপনার ভিতরে এই জিনিসগুলো সে আপনার ভিতরে ঢুকাই দিবে। কিন্তু আপনার যে সমস্যাটা হয়েছে এটা সমাধানের কথা কোনো সময়ের জন্য আপনার মনের ভিতরে কাজ করবে না। আপনার মনের ভিতরে কাজ করবে সবসময়ের জন্য আমি তার উপরে থাকতে চাই, আমি তাকে যেভাবেই হোক আমি তাকে দমন করতে চাই। এই ধরনের ওয়াসওয়াসাগুলো কিন্তু আপনার মনের ভিতরে আসতেই থাকবে, আসতেই থাকবে। অর্থাৎ আপনাকে আমি এতটুকুই বুঝাইতে চাচ্ছি যে মানুষের ভিতরে দ্বন্দ্ব, ফিতনা, ফাসাদ যাহা কিছু আছে সবকিছুর মূল
প্রধান শত্রু জিন শয়তান। জিন শয়তান থেকে মানুষ শয়তান রূপে ধারণ করতেছে, শয়তান হয়ে যাচ্ছে, জাহান্নামের দিকে অগ্রসর হচ্ছে, আত্মীয়র ভিতরে আত্মীয়তা থাকতেছে না, বিভিন্ন রকম ইস্যু। অর্থাৎ মূল কারণটাই হচ্ছে জিন শয়তান। জিন শয়তান এতটাই ভয়ঙ্কর, এই জিন শয়তানের কারণে পৃথিবীতে বড় বড় ধরনের মুসলিমদের সাথে আপনার মুসলিমের ভিতরে বড় বড় ধরনের যুদ্ধ, তারপরে বড় বড় ধরনের শত্রুতা শুরু হচ্ছে। এটার কারণ জিন শয়তান। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই জিন নামক শয়তান থেকে, জিন শয়তান থেকে হেফাজত করুক। অর্থাৎ এরা কিন্তু কোনো সময়ের জন্য আমাদের বন্ধু হতে পারে না। জিন শয়তান কিসের দ্বারা তৈরি? আগুনের শিখা। আল্লাহ তাআলা কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা খালাকাল জান্নাহ মিন মারিজিম মিন নার, ওমা খালাকাল জান্নাহ মিন মারিজিম মিন নার। অর্থাৎ জিন আগুনের শিখা থেকে তৈরি। অর্থাৎ আল্লাহ তাআলা আগুনের শিখা থেকে তৈরি করেছে, আগুন দ্বারা তৈরি করেছে। এটা কিন্তু আমাদেরকে মানতে হবে। ইবলিস মূলত জিন ছিল, অর্থাৎ তাকে আগুনের শিখা থেকে তৈরি করা হয়েছিল। ইবলিস কোন সময়ের জন্য ফেরেশতা ছিল না, সে ইবাদত করতে করতে ফেরেশতার কাতারে গেছে, কিন্তু সে মূলত জিন ছিল। এরপরে যখন সে ইনসানকে মারলো না, আল্লাহ তাআলার হুকুম যখন সে অমান্য করলো, তারপরে তার ভিতরে হিংসা জাগলো, তখন তো আল্লাহ তাআলা তাকে শয়তান বলে ঘোষিত করলো। তো যাই হোক, ভিডিওটা অনেক লং হয়ে গেছে। আমার ভিডিওটা মূলত এতটুকু ছিল সচেতনমূলক। সকলেই আমার ভিডিওটা দেখার পরে কোন বিষয়টা আপনার কাছে সব থেকে ভালো মনে হয়েছে অবশ্যই আমার ভিডিও নিচে একটা কমেন্ট করে যাবেন। সকলেই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।